এটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা। মানে আমার জামাতে যেতে কোনো বাধা নাই। না, না, আপনার কাছ থেকে ক্লিয়ারেন্স পেলাম। সে ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছেন এবং একই সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ বিরোধী দলীয় নেতা হচ্ছেন। এবং দুজনেই সংসদে ১ম বারের মতো যাচ্ছেন। সংসদে অনেকেই আছেন মোটামুটি অর্ধেক যারা ১ম বারের মতো সংসদে যাচ্ছেন। এই বিশ্লেষণটাও দেখছিলাম। মানে কেমন মনে হচ্ছে সংসদটা এবার কেমন হবে? ভালো হবে, বেশ উত্তেজনাকর হবে। যেমন জামাতের যারা লোকজন আছে তারা ঘন ঘন আরবি বলার চেষ্টা করবে, তারপরে বিভিন্ন শব্দ বলবে, ইমানের কথা বলবে, একিনের কথা বলবে, ইমতিহান বলবে, এগুলো শুনতে মানে একটা ওয়াজের কারখানা হয়ে যাবে সেখানে। এবং অনেক মানুষ, জামাতের যারা লোকজন আছে তারা যখন সেখানে ওয়াজ করবে, সংসদে আমরা এভাবে ৮০-র দশকে যেভাবে পার্লামেন্টের উপভোগ করতাম, এবার এইভাবে সেভাবে করবে। এমনকি সংসদে যদি জিকিরের আসর বসে, হুম, যে তাহেরি যে জিকির করে না, সেই ডিজে জিকির, হুম। এরকম জিকির আসকার যদি হয়, মিলাদ হয়, কিয়াম হয়, তাহলে তো দেখবেন ধর্মপ্রাণ যারা মুসলমান তারা হুম। সব কাজকর্ম বাদ দিয়ে টেলিভিশনে এটা দেখবে আর কি। তাহিরি অবশ্য হেরে গেছেন আবার কিন্তু আমির হামজা যাচ্ছেন সংসদে। হ্যাঁ, ওই তো আমির হামজা কি পাশ করছে? হ্যাঁ, হ্যাঁ। ও মাই গড, তাহলে কুষ্টিয়ায়। আমির হামজা তো অনেক, হ্যাঁ আমির হামজা তো অনেক ভালো ওয়াজ করে, অনেক ভালো ওয়াজ করে, ফলে সে যদি ওখানে রশ্মিকা মানে মান্দানার টান চেহারার দেয়। কাটিং ভালো ইত্যাদি বক্তব্য আমরা হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, 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 ১৫৭টা দেশের মধ্যে ১ নাম্বার কাটিং চেহারা। রাইট, 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 ওটাই বলতেছি। তো ওটা এই জিনিসগুলো মানে হি ইজ ভেরি স্মার্ট ফেলো, এবং সে হয়ে আসছে কুষ্টিয়ার মতো জায়গাতে, চারটিখানি কথা নয়। তো সে জি। যখন ওখানে কথা বলবে, তার সামনে সে যখন মঞ্চ নিবে, এমন বিষয়ে কথা বলবে, স্পিকার চেষ্টা করলেও তার সময় কমাতে পারবে না। সে দেখা গেল যে দেখেন, মাননীয় স্পিকার, আমি এখন কোরআনের এই আয়াতটি বলবো, ৫ মিনিট তার সময় সে টেনে নিয়ে গেল ৫০ মিনিট। এবং সে যদি টাস করে বলে ফেলে যে এইটা এমন একটা দেশ, মুসলিম দেশ, শতকরা ৯৮% মুসলিম, এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ দাড়ি রাখে না, তারেক রহমানের মুখে দাড়ি নাই, এই অবস্থা, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো আল্লাহ, আমরা সবাই মুনাজাত করি যেন তারেক রহমান সাহেবের, উনি হুম। একটু মসজিদে যান, রীতিমতো দাড়ি রাখেন, সবাই টেবিল থাপড়িয়ে থাপড়িয়ে এই কথাগুলো বলবে। এবং তারেক রহমান সাহেবের অবস্থা তখন কি হবে? আপনি চিন্তা করেন হাসনাত আব্দুল্লাহ যে স্টাইলে হুম। মঞ্চে বক্তব্য দিয়ে যাচ্ছেন, ওইভাবে যদি সে সংসদে বক্তব্য দেন, ওইভাবে দাঁড়িয়ে সে যদি ওইভাবে বলেন, কি অবস্থা হবে? তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসের জীবন হারাম করে দিয়েছেন, ওই নাসিরুদ্দিন পাটোয়ারির স্টাইলে যদি পার্লামেন্টে বসে সমস্ত জাতির সামনে এই মির্জা আব্বাসকে আবার আক্রমণ করা হয়, বিশ্বাস করেন উনি ওই পার্লামেন্টের মধ্যে হার্ট অ্যাটাক করবেন, এতে হুম। কোনো সন্দেহ নেই। উনি যদি কোনো মন্ত্রণালয়ে থাকেন আর নাসিরুদ্দিন পাটোয়ারি যে স্টাইলে বলেছে, তার সাথে যদি হাসনাত আব্দুল্লাহর মুখে ওই কথাগুলো আসে, আক্তারের মুখে ওই কথাগুলো আসে, নাহিদের মুখে ওই কথাগুলো আসে, ফলে পার্লামেন্ট খুব সহজ পার্লামেন্ট হবে না। হুম। এরপরে রুমিন ফারহানা আছে, তার হাস আছে। হ্যাঁ, তো সেই রুমিন ফারহানা যদি কোনো কারণে জামাতের সঙ্গে রুমিন ফারহানার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, খুব হুম। যেগুলো, তো সে খুব জেদি মেয়ে, তো ভীষণ রকম জেদি মেয়ে। সে তো বিএনপি দ্বারা প্রচন্ড অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বিএনপির সঙ্গে তার হবে না। এবং ওই জায়গাটা যদি জামাত তাকে ওন করে ফেলে, ফলে এক শেখ হাসিনাকে যেভাবে রুমিন ফারহানারা জামাতে মানে অন করে ফেলবে? ব্যস্ত জামাত যেই রেখেছে। পর্দা পুশিতা কথা কোট আনকোট বলেন, না, 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 জামাতের পর্দা লোকজন। না, না, জামাতের পর্দা বলে এখন রুমিন ফারহানার যে পর্দাটা, ওটা তো মানে শালীন। আপনি যে পোশাক পরছেন, পর্দা বলতে তো আসলে মানে একেবারে চোখ দুটো খালি ডেকে রাখবে, নট লাইক যদিও দ্যাট, জামাতের মানে মহিলা জামা। উইং এর মানুষ মানে যারা আছেন তাদেরকে ওরকমই দেখি। শুধু চোখ ছাড়া না, তেমন কিছু ওরা দেখা ওরা যায় না, চশমাও হ্যাঁ, আবার পরেন। ওটা আছে, কিন্তু তার মধ্যে ওই যে কি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা আছেন, মোনামি, সেও তো আছে, হুম। মোনামি আছে। এবং আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি জামাতে যোগদান করেন, আপনাকে ওরা ওই বোরকা পড়তে বলবেন, আপনার এই স্টাইলে তারা নিয়ে নেবে আর কি। হুম। বিকজ ওরা তো আসলে রাজনীতি করতে আসছে, বুঝছেন, রাজনীতি করছে, ফলে রুমিন ফারহানার যে মেকআপ গেটআপ আছে, ইটস ওকে। এখন সে যদি টাইট জিন্স পরতে চায়, প্যান্ট পরতে চায়, তখন হয়তো জামাত বলবে যে না, এটা ঠিক না, হচ্ছে না। মোনামি ম্যাডাম কিন্তু কিন্তু কিছু বলেন না, অতএব অসুবিধা নেই। না, না, হ্যাঁ, 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 ওটা বলে না। তো যার জন্য যে আপনারা যে আবহমান বাংলার যে শাড়ি পরে আছেন, যেভাবে স্বাভাবিক আছেন, বা ইভেন আপনি যদি মমতা ব্যানার্জির মতো চলতে চান, ইটস এ ডিসেন্ট, হুম, হুম। এটা ডিসেন্ট, এর জামাত নিষেধ করবে না, এটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা। মানে আমার জামাতে যেতে কোনো বাধা নাই। না, না, আপনার কাছ থেকে ক্লিয়ারেন্স পেলাম। জামাতে যে কজনই লোকরে দেখেছি, আমার কাছে একজন তো ব্যক্তিগতভাবে মনে হয়নি যে এরা যুদ্ধ অপরাধী। হুম। এই মানুষগুলোকে আমরা মেরে ফেলেছি। এখন আমি আওয়ামী লীগ করি, জামাত, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সবকিছু আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে সেই যে যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছে, এটাকে আবেগ কাজ করেছে, সেন্টিমেন্ট কাজ করেছে, কিন্তু এখানে আসলে কিন্তু জনাব ন্যায় গোলাম বিচার মোল্লা আলী হয়। আপনি খুব সুন্দর করে বলছেন তাদের যে জ্ঞান, গরিমা, সেই মাহাত্ম্য জায়গাটা। কিন্তু ধরেন
আওয়ামী লীগ, আচ্ছা তারা না হয় রাজনৈতিক প্রতিপক্ষ, বিএনপি, জাতীয় পার্টি, বাম দলগুলো, ইভেন এনসিপি তাদের সাথে যে জোট করলো, তারাও জোটের আগে মানে এক বাক্যে সবাই সেই দলকে মানে সেটিকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী বলে। আর সংসদে যাচ্ছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তাকে নিয়ে একটা আলোচনা ছিল, কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে তখন আসলে কেউ বলতে পারতো না, ওই সময়টা তিনি খুবই জোরালো কণ্ঠে বলতেন। তাকে এমনকি দল থেকে একটা স্থগিত করা হলো, তার সব পদ স্থগিত করা হলো। তিনি জয়ী হয়ে এলেন বিশাল ব্যবধানে। অনেকেই বলছেন এটা একটা মুক্তিযোদ্ধাদের একটা জয় হয়েছে, মুক্তিযুদ্ধের জয় হয়েছে। অন্যদিকে এটিএম আজহারুল ইসলাম, যিনি মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তিনিও খালাস হয়ে গেছেন যদিও, এবং এখন তিনিও বিশাল ব্যবধানেই তিনিও সংসদে গেছেন। আসলে কি বার্তা এখান থেকে? এটা ফজলুর রহমান সাহেবের জন্য খুব একটা কষ্টের, ভীষণ রকম কষ্টের। এই কারণ হলো তার বয়স হয়ে গেছে। ২ নম্বর হলো যে পার্লামেন্টে গিয়ে তিনি যখন কথা বলবেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার একটা বাউন্ডারি থাকে, নট মোর দ্যান 10 মিনিট। এখন 10 মিনিটে তিনি যে কথাগুলো মানে শুরু করতে তার মানে কিন্তু বেসিক্যালি তার যে বক্তব্যটা হলো রাজনীতির মঞ্চের জন্য সুন্দর, আনলিমিটেড সময় থাকে। তো ওখানে একদম প্রিসাইসলি ১০ মিনিটের মধ্যে, ৫ মিনিটের মধ্যে, ৭ মিনিটের মধ্যে সেই কথাটা, মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো আমরা মুগ্ধ হই তার মুখ থেকে, ওই কথাগুলো তিনি যখনই বলতে যাবে, তার কাউন্টার যখন আজহার সাহেব অন্য কথাগুলো বলবেন, ওটার আবার উত্তর দেওয়ার সময় তিনি পাবেন না। না পাওয়ার কারণে কি হলো, এই মুক্তিযুদ্ধ এবং মৃত্যুযুদ্ধ বিরোধী যে মানে ন্যারেটিভ গুলো, এগুলো যখন পার্লামেন্টে এভাবে খোলামেলা আলোচনা হবে এবং সেই ক্ষেত্রে এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অনেকটা আবার নতুন করে প্রশ্নবিদ্ধ করবে। জি, তাই আপনি মনে করছেন। এবং ২ জন অন্তত আছেন। একজন তো এটিএম আজহারুল ইসলাম আর লুৎফুজ্জামান বাবর। দুজনেরই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তাদের সেখান থেকে সরাসরি সংসদে। এটি আপনার কাছে কেমন মনে হলো? না, এটা এটা আমি হয় কি, আমার যেমন আইটিএম আজহার সাহেবের সাথে আমি ছিলাম, মানে জেলখানাতে ছিলাম এবং একই রুমে ছিলাম। মানে অবাক করার ব্যাপার হলো, যে নাইস ম্যান। ফার্স্ট থিং হলো যে আমি জামাতে যে কজনই লোককে দেখেছি, আমার কাছে একজনকেও ব্যক্তিগতভাবে মনে হয়নি যে এরা যুদ্ধ অপরাধী। হুম, মনে হয় না যে ৭১-এ খুন, ধর্ষণ, রাহাজানির সাথে এই মানুষগুলো জড়িত। নিঃসন্দেহে ৭১-এ অনেক মন্দ কাজ হয়েছে। তারা হয়তো নেতৃত্বে ছিলেন, তারা হয়তো কমান্ডিং এ ছিলেন, ইটস ওকে। কিন্তু ব্যক্তিগতভাবে মানে ওনারা লেখাপড়া, তাদের ব্যক্তিগত জীবন, বোঝাপড়া সব মিলিয়ে আমাদের যে এভারেজ যারা রাজনীতিবিদ, তাদের সাথে ওনারা অনেক শ্রেষ্ঠ। হুম, এতে কোনো সন্দেহ নেই। আপনি এই যে কামরুজ্জামান সাহেবকে আমরা ফাঁসি দিয়েছি, আপনি হি ওয়াজ এ অ্যাসেট ইন দ্য পলিটিক্স। কামরুজ্জামান সাহেব একজন অ্যাসেট ছিলেন। এই যে মীর কাসিম সাহেবের ছেলে আরমান হয়েছে, আর যদি মীর কাসিম সাহেব জীবিত থাকতেন, মানে এটা দেশের জন্য অনেক উপকার হতো। সে শুধুমাত্র জামাত নেতা ছিলেন না, তার ভিতরে যে উদ্যোক্তা হওয়ার যে গুণাবলীগুলো ছিল এবং তার ভিতরে যে ইনোভেটিভ পাওয়ার গুলো ছিল, হুম, এরকম মানুষ ১০ লাখে একজন পাওয়া যায় না বাংলাদেশে। হুম, এই যে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি তাদের সাথে মিশেছি, ইটস ইউনিক পার্সোনালিটি। কাদের মোল্লা সমপর্যায়ের ট্যালেন্টেড লোক। এখন বিএনপি, আওয়ামী লীগ কোনো জায়গাতে সেকেন্ড লোক নাই। কাদের মোল্লার সামনে কলম ধরবে এখন বাংলাদেশে, আমি বলে দিতে পারি যে তার সামনে কলম ধরার মতো কামরুজ্জামান এবং কাদের মোল্লা, এই দুজনের সামনে কলম ধরবে হুম। বাংলা সাহিত্য, ইতিহাস, রাজনীতি কোনো একটা বিষয় নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগে প্রথম সারির একজন সিঙ্গেল নেতা নেই। এই মানুষগুলোকে আমরা মেরে ফেলেছি। এখন আমি আওয়ামী লীগ করি, জামাত, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সবকিছু আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে সেই যে যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছে, এটাকে আবেগ কাজ করেছে, সেন্টিমেন্ট কাজ করেছে, কিন্তু এখানে আসলে কিন্তু জনাব ন্যায় গোলাম বিচার মোল্লা মানে হয়। আপনি খুব সুন্দর করে বলছেন তাদের যে জ্ঞান, গরিমা, সেই মাহাত্ম্য জায়গাটা। কিন্তু ধরেন আওয়ামী লীগ, আচ্ছা তারা না হয় রাজনৈতিক প্রতিপক্ষ, বিএনপি, জাতীয় পার্টি, বাম দলগুলো, ইভেন এনসিপি তাদের সাথে যে জোট করলো, তারাও জোটের আগে মানে এক বাক্যে সবাই সেই দলকে মানে সেটিকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী বলে। মানে আমাদের সেটা তো আমাদের সেটা তো নিজেকে, কোনো কেউ কোনো এটাতে কোনো সন্দেহ জ্ঞাপন না করে না, না একরকম। এটি তো কেন? সন্দেহ হবে না। মূল ব্যাপারটা হলো আমাদের এখানে সবাই পপুলার রাজনীতি করে, সত্য কথাটা বলার সাহস জামাতেরও নেই। জামাত খুব সহজে স্বাধীনতার সময় তাদের যে কৃতকর্মগুলো, সেই কৃতকর্মগুলোর ব্যাপারে দায় স্বীকার করে যদি সত্য কথাগুলো সুন্দরভাবে হুম, তাহলে তাদের জন্য নিরাপদ হতো। আবার আমরা অন্য জায়গায় করি কি, যখনই কারোর সঙ্গে পেরে উঠি না, কোনো সঙ্গে পেরে উঠি না। এখন জামাতের যেমন আপনি ধরেন আমির, ডাক্তার শফিক করিম, বা তিনি একজন ডাক্তার। এখন এমবিবিএস ডাক্তার হয়তো মুখের কথা না, তার স্ত্রী ডাক্তার, তার ছেলে মেয়ে ডাক্তার, তার যে একটা ফ্যামিলি বন্ড আছে, এখন তাকে আমি পারি না, এখন তাকে নাম দিয়ে দিলাম সুম্মা শফিক।
সে একজন লোক দিচ্ছেন একটা নাম দিয়ে দিলাম, মানে যে কোনো একটা লোককে ছোট করার জন্য তাকে আমি মানে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি। এটা হলো বাংলাদেশের একটা স্বাভাবিক কালচার আর কি। তো এরকম আর কি তারেক রহমান সাহেবের একই অবস্থা, তারেক রহমান সাহেব পেরে উঠতেছে না কেউ। এখন বলে কি টিনের ছেলে কাউয়া তারেক আমার ট্যাস বলে একটা দিল, একটা গালি এটা লাগাই দিল। এটা বেচারা চিন্তা করেন তো। তারপর শেষে 1 2 3 4। তো এই জিনিসগুলো কি আমাদের দেশের, এগুলো বাঙালির একটা খুব ব্যাড কালচার আর কি।